আসসালামু আলাইকুম, সকলকে তিতাম সেরুকারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি আলবাত তিতাম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। টেকচুয়াল ভোকাব চ্যালেঞ্জ আজকে তৃতীয় দিনে তৃতীয় ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। চলো শুরু করা যাক। ভোকাব চ্যালেঞ্জের পূর্ববর্তী ক্লাসগুলো যদি তোমরা করে থাকো তাহলে ক্লাসগুলোতে গিয়ে ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? চলো আজকের ক্লাসটা হবে হচ্ছে ইউনিট 3 এর উপর, ঠিক আছে? ডেট 3 ইউনিট 3। চলো মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলো আমরা দেখে নিই। তবে এই ভোকাবুলারি গুলো কিন্তু তোমাদের জন্য একেবারে পারফেক্ট নয়, অর্থাৎ কমপ্লিটলি নয়। তোমাদের জন্য রিটেনে যারা ভালো করতে চাও তাদের জন্য আমি সাজেস্ট করবো আমার লেখা বই। এবং এই বই থেকে এই বছর আলহামদুলিল্লাহ প্রথম সংস্করণে অনেক কিছুই কমন বেঁধেছে। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে, এ ইউনিটে, সি ইউনিটে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু রিটেন চালু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সো তোমরা বইটি নিলে আশা করি মাত্র 120 পৃষ্ঠার বই এবং বইটির প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা। সো ভেবে দেখিও। আর হচ্ছে তোমাদের জন্য 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমাদের জন্য হচ্ছে একটা রিটেন ব্যাচ খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে। সো যারা হচ্ছে রিটেন ব্যাচে ভর্তি হতে চাও তারা আমার সাথে যোগাযোগ করি। চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। হ্যাঁ, আজকে ইউনিট 3 এর আমরা মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলো দেখবো। দেখো, প্রথমে আমরা দিয়েছি কি রিপ্রেসড। হ্যাঁ, রিপ্রেসড অর্থ কি? অবদমিত, অর্থাৎ যাকে দমানো যায় না তাকে কি বলে? রিপ্রেসড। ওকে, পরবর্তী এমসিকিউ ভোকাবটা দেখো, কন্টেমপ্লেশন। কন্টেমপ্লেশন হচ্ছে চিন্তা। এটা হচ্ছে 23-24 সেশনে বিউপিতে সিনোনিম অ্যান্টোনিমে এসেছিল। কন্টেমপ্লেশন অর্থ কি? চিন্তা। ওকে, পরবর্তীতে দেখো ভ্যানিটি, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড হচ্ছে কি? ভ্যানিটি। ভ্যানিটি অর্থ হচ্ছে অহংকার, বা এরকে অন্য বলা হয় কি? অন্তঃসার শূন্য, ঠিক আছে? খালি কলসি বাজে বেশি। ওকে, ওরকম খালি কলসি, ভ্যানিটি। রেসেস, রেসেস অর্থ কি? অবকাশ বা ছুটি, ঠিক আছে? এখন রমজানে সবাই কি অবকাশ নিয়ে ফেলছো নাকি? পড়াশোনায় ফোকাস করো, বুঝতে পারছো? অবকাশ নিলে হবে না। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু আর মাত্র 120 দিন সামথিং পরে কিন্তু এইচএসসি পরীক্ষা। সো বসে থাকলে চলবে না, ভালোভাবে পড়াশোনা করো, বুঝতে পারছো? পরবর্তীতে দেখো ব্যারেন। ব্যারেন অর্থ কি? অনুর্বর, ঠিক আছে? অনুর্বর জমি আছে না, গ্রামে যারা থাকো তারা বুঝো। হ্যাঁ, অনুর্বর জমি যাতে চাষ না। আবার অনেকে কিন্তু অনুর্বর ব্রেইন থাকে, অর্থাৎ কি যারা পড়াশোনা করে না ওদের ব্রেনকে কি বলে? অনুর্বর ব্রেইন। ওকে, ব্যারেন ফিল। হ্যাঁ, ব্যারেন ব্রেইন, ব্যারেন ব্রেইন। ব্যারেন ব্রেইন কি? অনুর্বর মেধা, ঠিক আছে? মাথা, তার মানে কি? উড়ুর মাথা। ওরা হচ্ছে পড়াশোনা করে না। সো পড়াশোনা না করলে কিন্তু ব্যারেন ব্রেইন হয়ে যাবে, ঠিক আছে? সো পড়াশোনা করতে হবে। পরবর্তীতে দেখো এক্সাল্টেড। এর অর্থ কি? উন্নত। এটা হচ্ছে এই বছরে, এই বছরে, এই বছরে 24-25 সেশনে, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে রিটেনে এসেছে। যেটা হচ্ছে কি আমার এই তিতাম স্ক্রাগ ভিউ রিটেন, বইটা দেখতে পারতেছো? দেখা যাচ্ছে এই বই থেকে একেবারে হুবহু ডিরেক্ট আসছে। তোমরা হচ্ছে প্রমাণ সহকারে একটু দেখে নাও, দেখতে পারতেছো? সো যারা হচ্ছে তিতাম স্ক্রাগ ভিউ রিটেন ব্যাচে ভর্তি হতে চাও এবং এই বইটি অর্ডার করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো। বইয়ের মূল্য মাত্র 150 টাকা। সো আগে ভাগে না নিলে কিন্তু আড়ালে কাটতে হবে, চান্স না পেলে, বুঝতে পারছো? তো যারা চান্স পেতে চাও তারা আমার সাথে যোগাযোগ করবা। চান্স যাদের পাওয়ার দরকার নেই তারা আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই, ঠিক আছে? ওকে, পরবর্তী অর্থটা দেখো অ্যাব্রাইজড। অ্যাব্রাইজড অর্থ কি? সংক্ষিপ্ত। ওকে, অ্যাব্রাইজড অর্থ কি? সংক্ষিপ্ত। অনেক সময় আমরা বলে থাকি না যে সংক্ষিপ্ত করে বল, তখন বলবা যে অ্যাব্রাইজড, প্লিজ অ্যাব্রাইজড ইওর স্পিচেস। ওকে, পরবর্তীতে দেখো বিসিএস। বিসিএস অর্থ কি? দুশ্চরিত্র। এটা একটা দুষ্ট আর্ট তোমাদের শিখিয়ে দিলাম। হ্যাঁ, বিসিএস মানে কি? দুশ্চরিত্র। যাদের ফ্রেন্ড সার্কেলের ক্যারেক্টার খারাপ, হ্যাঁ, ওদেরকে লিচু টিচু বলবা না, বুঝতে পারছো? ওদেরকে কি বলবা? বিসিএস। বিসিএস অর্থ কি? দুশ্চরিত্র, বুঝতে পারছো? সো 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছো তোমাদেরকে খুব কোঅপারেটিভলি ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার শেষ করে দেওয়া হবে। সো তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে। আর এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, ইভেন 26 ব্যাচের শিক্ষার্থীরাও তোমরা তিতাম স্ক্রাগ ডিউ রিটেন ব্যাচে লঞ্চ হলে ভর্তি হয়ে যায় দ্রুত, ঠিক আছে? আর আগে না কেটে চান্স নিশ্চিত করো, রিএডমিশন নিয়ে নিজেকে প্রিপেয়ার করো। তিতাম সেরুকারের সঙ্গেই থাকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।